আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ফজর ও মাগরিবের নামাজের পরে পড়ার জন্য বিশেষ কিছু আমলের কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমলগুলো খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট, কিন্তু গুরুত্ব ও সওয়াবের দিক থেকে অনেক বেশি। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সবকিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সবকিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সবকিছু পুণ্যময় করে দেন। তো অন্য সবকিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওইগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 1237। প্রিয় দর্শক, বড় দুঃখের বিষয়ে আজকাল যদি আপনি মসজিদে একটু দেখেন, তাহলে দেখবেন মানুষ সালাম ফিরানোর সাথে সাথে কিভাবে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারে এর জন্য ব্যস্ত থাকে, কিভাবে মসজিদ থেকে বের হতে পারে সেজন্য ব্যতিব্যস্ত থাকে। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের পরে যে বিশেষ কিছু আমল রয়েছে যা হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলোর কথা আমরা ভুলেই গিয়েছি। সেগুলোতে যে কত কল্যাণ রয়েছে, কত বরকত রয়েছে, আমাদের জন্য কত লাভ রয়েছে, সে কথা আমরা অনেকেই জানি না। ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা দোয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত তাগিদ দিয়ে এই আমলগুলো করার নির্দেশ দিয়েছেন। দর্শক, তার মধ্যে সর্বপ্রথম আমলটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে অর্থাৎ সালাম ফিরানোর সাথে সাথে তিনি 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 1222। নম্বর 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর যে আমলটি করতেন সেটি ছিল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি তিনি পড়তেন। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম শরীফে, হাদিস নম্বর 1221। নম্বর 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে তিনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা তিনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং সর্বশেষে তিনি একবার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়তেন। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিম শরীফে, হাদিস নম্বর 1240। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই তাসবিহগুলো পাঠ করেন প্রত্যেক ফরজ নামাজের শেষে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, যদিও তা সমুদ্রের ফেনা রাশির মতো হয়। অর্থাৎ যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তবুও আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নম্বর 4, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 255 নং আয়াত। প্রিয় দর্শক, আবারও বলি, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 255 নং আয়াত, যেটি পবিত্র কোরআনের সবথেকে ফজিলতপূর্ণ আয়াত, আয়াতুল কুরসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের শেষে একবার আয়াতুল কুরসি পাঠ করে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ আমরা বুঝতে পারি তিনি মারা গেলেই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে নাসাঈ শরীফে, হাদিস নম্বর 9448, তাবরানী শরীফ, হাদিস নম্বর 7832। নম্বর 5, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করবে। আবারও বলি, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করবে, সে ব্যক্তি সেদিন অথবা রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে, হাদিস নম্বর 5080।
সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু ভাবুন তো এই আমলগুলো কতটা গুরুত্বপূর্ণ আমল একজন মুসলিম উম্মার জন্য। তারপরে নম্বর 6, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রত্যেকটি 3 বার করে, অর্থাৎ সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই প্রত্যেকটি সূরা আপনি 3 বার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না। অর্থাৎ এই সূরাগুলোর মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো পাঠ করলে আপনার অন্য কোনো দোয়া পাঠ করার প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ। নম্বর 7, দুরূদ শরীফ পাঠ করা 10 বার। ফজর ও মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি 10 বার করে প্রত্যেক দিন দুরূদ শরীফ পাঠ করবে, দর্শক আমি আপনাদেরকে বলবো যে নামাজের যে দুরূদ শরীফটি আপনারা পড়েন, অর্থাৎ দুরূদে ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন। যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি অন্য যে কোনো দুরূদ পড়লেও হবে। যেমন সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি পাঠ করলেও আপনার দুরূদ আদায় হয়ে যাবে। কিন্তু সবচেয়ে উত্তম দুরূদ হবে দুরূদে ইব্রাহিম পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পরে এই 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। 8 নম্বর আমল, দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। নম্বর 8 যে আমলটি রয়েছে, যে দোয়াটি আপনাদেরকে আজকে বলতে যাচ্ছি, সেটি হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফজর ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 3 বার পাঠ করে, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাকে নিজ হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে প্রিয় দর্শক, আজকের ভিডিওর সর্বশেষ আমলটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধুমাত্র এইটুকু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি এটি 100 বার বলে প্রতিদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পাপগুলো মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনা রাশির সমানও হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফে হাদিস নম্বর 6405, মুসলিম শরীফের হাদিস নম্বর 2691। দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। এগুলো যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ অনেক সওয়াবের ভাগীদার হতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ সহিশুদ্ধভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।